অমঙ্গল? অমঙ্গলের মধ্যেও মঙ্গল লুকিয়ে থাকে। সুকর্ম এবং ভাবনা অমঙ্গলকেও মঙ্গলে পরিণত করে। এই উপহার আমার সবথেকে গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য। এই সূত্র আমার সীতা আমাকে দিয়েছিল আমার রক্ষার জন্য, আর এখন থেকে এই সূত্র তোমাদেরও রক্ষা করবে। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। ভালোবাসার শক্তি অশুভ সংকেতকেও শুভ সংকেতে পরিণত করে। নিরাশার মধ্যেও আশার সংকেত দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব। এরা তো সেই ঋষিকুমার শ্রীরাম যাদের কথা আমি আপনাকে বলেছিলাম। লবকুশ, লব কুশ। ওদের ধনুর্বিদ্যার পরিচয় আমি আগেই পেয়েছি, আর আজ ওদের অদ্বিতীয় সঙ্গীত রসের পরিচয়ও পেলাম। বালকগণ, তোমরা আমাকে এই বিষয়ে আগে কেন বলনি? যদি ধনুর্বিদ্যার প্রতিযোগিতায় তীরের বদলে বীণা বাজাতাম তাহলে তো হেরে যেতাম। কোথায় বীণা আর কোথায় ধনুক? এই দুটি কলা এত ভিন্ন হবার পরেও তোমরা এই দুই কলা এত নিপুণ কিভাবে হলে? না না, দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই। ধনুকটা আমরা বাঁ হাত দিয়ে ধরি আর ডান হাত দিয়ে চালাই, ঠিক সেভাবেই বীণাটাও বাঁ হাত দিয়ে ধরি আর ডান হাত দিয়ে বাজাই। ভেদাভেদ মনের ভাবনায় থাকে মহারাজ। মাতা শিখিয়েছেন, যাকে দেখে ধনুক তুলে ধরতে ইচ্ছে করে সে শত্রু, আর যাকে দেখে বীণার তারে সুর বাজাতে ইচ্ছে করে সে সাক্ষাৎ ঈশ্বরের অবতার। আর আমরা তো শৈশবকাল থেকেই আপনাকে আমাদের আরাধ্য মেনেছি। ধন্য সেই মাতা যিনি এত সুন্দর শিক্ষা দিয়েছেন। তোমরা ওনাকে সঙ্গে নিয়ে আসনি? আমাদের মাতা বনদেবী, উনি প্রতিজ্ঞা করেছেন উনি কখনোই বনের বাইরের কোনো নগরে নিজের পা রাখবেন না। এখন তো আমি যজ্ঞের বন্ধনে আবদ্ধ, কিন্তু অন্য এক সময় তোমার মাতাকে অবশ্যই দর্শন করতে আসব। মাতা সীতাকেও নিয়ে আসবেন তো? ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি বলতে চাইছিলাম মহারানী সীতা, উনিও আসবেন তো? ক্ষমা চাইছো কেন ঋষিকুমার? মহারানী তো সমগ্র রাষ্ট্রের মাতা। তোমরা মহারানী সীতাকে মাতা বলতে পারো। যজ্ঞে আহুতি দেওয়ার সময় হয়েছে রাম। যথা আজ্ঞা গুরুদেব। হনুমান, এই দুজন ঋষিকুমার এবং তাদের সঙ্গীদের বিশ্রামের ব্যবস্থা এই প্রাসাদেই করো। আমি যজ্ঞ সম্পন্ন হবার পর স্বয়ং ওদের কাছে বসে সম্পূর্ণ কথা শুনব। লক্ষণ, দেবী, চলুন। সত্যি বলেছিলেন আপনি আর্য। এখানে এসে ঠিক করেছি আমরা, এবার এখানেই বালকদের সঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ পাবো আমরা। আসুন। ঋষিকুমারেরা এসো। দাদা,
মহারানীর দর্শন তো হলো না। তোমরা এসো ঋষিকুমাররা। কি ব্যাপার, কি হয়েছে? প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। আপনি বলেছিলেন আপনি মহারানীরও দর্শন করাবেন। অযোধ্যার ভূমিতে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হবে না ঋষিকুমার। তোমরা মহারানী সীতাকে দর্শন করতে চাও তো? তাহলে এসো যজ্ঞস্থানে। সবকিছুই প্রস্তুত মহারাজ। আপনারই প্রতীক্ষা ছিল। মহারানীকে নিয়ে আসি। দেখো, ওই যে আসছেন দেবী সীতা। মহারানী সীতার দেহ তো অযোধ্যায় বাস করেন না, কিন্তু রাজধর্মের মর্যাদা পালন করতে হবে তো। আমার প্রিয় স্ত্রীর প্রাণ এই মূর্তিতে প্রতিষ্ঠিত। শ্রীরাম আমাদের মিথিলার রাজকুমারীর সঙ্গে অন্যায় করেছেন। শ্রী রামচন্দ্র মাতা সীতাকে পরিত্যাগ করেছেন। ঋষিকুমার, তোমাদের আঘাত চেপে রাখো। সুমন্ত্র, বলুন মহারাজ। শীঘ্র বৈদ্যকে সংবাদ দিন। রক্ত বইছে ঋষিকুমার, ক্ষত পরিষ্কার করতে হবে। তোমাদের চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার বেশি প্রয়োজন বিনার এই তারের। যা সাক্ষাৎ মাতা সরস্বতী আমাদের উপহার দিয়েছিলেন। ঋষিকুমার, মহারাজের উদারতার উত্তর ঔদ্ধত্যের সাথে দেওয়া উচিত নয়। লক্ষণ, আমার ভাই উদ্ধত নয়, কেবল ওর মুখমণ্ডলে বুদ্ধির থেকে বেশি আবেগ ফুটে ওঠে। রাজনুজ, একদম আপনার মতোই। তোমরা বিনার তার বেশি টানাতে ছিঁড়ে গেছে ঋষিকুমার। তুমি আমায় বলবে কি এমন হয়েছে?
ভগবান বাল্মীকি আদেশ দিয়েছিলেন যে অযোধ্যায় গিয়ে প্রভু শ্রীরাম আর মাতা সীতার গুণগান করতে হবে, কিন্তু এ কথা আমাকে কেউ বলেনি যে রাম সীতার কথা যা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গাই তা অসম্পূর্ণ। ঋষিকুমার, সংসার প্রতি মুহূর্তে নতুন পরীক্ষার সম্মুখীন করে, আর সে সময় ধর্মের জন্য যে কর্ম আমাদের করতে হয় তা কঠিন অবশ্যই হয়, কিন্তু অনিবার্যও বটে। একজন ব্যক্তির জীবন কাহিনী ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ তার প্রাণ তার দেহে থাকে। তবে কি জীবনের পরীক্ষার জন্য কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গ আর হৃদয়ের ত্যাগ সমর্পণ করতে পারে মহারাজ? ঋষিকুমাররা, অযোধ্যাপতির সঙ্গে বার্তালাপ সম্ভব, বিবাদ নয়। তোমরা এখন বালক, এই রাজধর্ম বুঝবে না তোমরা। আমাদের ভগবান বলেছেন যে নারীর বিষয়ে সর্বদা বালকের মতো সরল মন নিয়ে নিরপেক্ষ বিচার করা উচিত। সেই নারী যার মন মমতার ভাবে পরিপূর্ণ আর তার চরিত্রের মূল্যায়ন সর্বদা বালক হয়েই করা উচিত, কারণ বালকদের বুদ্ধি বড়দের মতো জটিল হয় না। শত্রুঘ্ন, এই ঋষিকুমারদের সসম্মানে বাইরে নিয়ে যাও, যজ্ঞে দেরি হয়ে যাচ্ছে। যদি আমার শ্রীরামের মনে পুত্রদের প্রতি ভালোবাসা জাগে, তাহলে ওনার তপস্যা না ভঙ্গ হয়ে যায় শত্রুঘ্ন? শত্রুঘ্ন, হনুমান, ওদের সভায় নিয়ে এসো আর জিজ্ঞেস করো ওরা প্রশ্ন করবে না সভা ত্যাগ করবে। প্রভু, যে প্রশ্ন ওদের মুখ থেকে বেরোচ্ছে সে প্রশ্ন তো আমারও মনেতে ছিল, কিন্তু আমার সাহস হয়নি। তাহলে তোমাদের যা প্রশ্ন আছে করো আমায়, আমি যোগ্য উত্তর দেবার চেষ্টা করব। কেন করেছেন আপনি মাতা সীতাকে ত্যাগ? ধর্মের আচরণ আদর্শ অনুযায়ী হয় ঋষিকুমার। একজন সন্তানের কাছে তার মাতা পিতা আদর্শ হন। নিজের সন্তানদের শিক্ষা প্রদানের জন্য কখনো কখনো তাদের মাতা পিতাকে সুখ ত্যাগ করতে হয়। তেমনি প্রজাদের কাছে রাজা এবং রানী আদর্শ, সকলের জন্য পরমাত্মা আদর্শ। তাই সংসারের সুখের জন্য প্রত্যেক যুগে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করেন। তার থেকেই প্রেরণা নিয়ে অযোধ্যা নগরী এবং কোশল রাষ্ট্রের প্রজাদের সঠিক ধর্মের দর্শন করানোর জন্য আমি আর সীতা বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করছি। যদি মহারাজকে কষ্ট দিয়ে মন ভরে গিয়ে থাকে, তাহলে দয়া করে এখান থেকে প্রস্থান করতে পারো ঋষিকুমারেরা। যজ্ঞের শেষ আহুতির সময় এগিয়ে আসছে। আমরা এখানে মহারাজের দুঃখ বা অপমানের কারণ হতে আসিনি, বরং আমাদের প্রভু শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে এসেছিলাম। দুঃখ শুধুমাত্র এইটুকুই যে আমরা কেবল মহারাজেরই দর্শন লাভ করতে পারলাম, প্রভু রামের দর্শন হলো না। কারণ সীতা ছাড়া এ কেমন রাম?
কারণ সীতা ছাড়া এ কেমন রাম? পিতা লব আর কুশ প্রশ্ন করে কি সঠিক কাজ করেছে? যেমন বৃক্ষে বসা কোনো ব্যক্তি ভূমিতে দাঁড়ানো কোনো ব্যক্তির চেয়েও অনেক বেশি দূরের জিনিস দেখতে পায়, ঠিক তেমন ভাবে কোনো ব্যক্তির প্রশ্নের মর্যাদাও সেই প্রশ্নের দূরদর্শিতার উপর নির্ভর করে। কিন্তু এর অর্থ কখনোই এটা নয় যে ভূমিতে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির প্রশ্ন অনুচিত কিংবা তার প্রশ্ন জিজ্ঞেস করার কোনো অধিকার নেই। সেই সময়ও আসবে যখন লব আর কুশ এই সমাজকে, এই সংসারকে, এই সৃষ্টিকে আরো ভালোভাবে বুঝতে পারবে। যখন সেই সময় আসবে প্রিয় গণেশ, তখন ওরা দুজনেই সেই প্রশ্নই করবে যা রাম আর সীতার পুনর্মিলনের আধার হবে। এখন আমরা কি করব? মর্যাদা আর ন্যায়ের প্রতীক হয়েও নিজের স্ত্রীর সঙ্গে কি করে অন্যায় করলেন? হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? চলো না তাহলে ভোজনশালায় গিয়ে আমরা খেয়ে নিই। না, এবার আমরা অযোধ্যার অন্ন তখনই গ্রহণ করব যখন মাতা সীতা অযোধ্যায় ফিরবেন। আর আমি জানি যে আমাদের কি করতে হবে। দশরথ জাতক বৌদ্ধ ধর্মের একটি জাতক কথা। এই কথা রাজা রামের বৌদ্ধ কাহিনী, যা বুদ্ধের গত জন্মের বর্ণনা করে। দাদা, যদি শ্রীরাম অন্য কারোর স্ত্রীর সাথে এরকম অন্যায় করতেন তাহলে তুমি কষ্ট পেতে না? বোকার মতো কথা বলো না কুশ। শ্রীরাম কারুর সঙ্গে অন্যায় করতেই পারেন না। উনি মর্যাদা পুরুষোত্তম। ওম মন্মনাগনাধিপতয়ে নমঃ স্বাহা। তবে কি জীবনের পরীক্ষার জন্য কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গ আর হৃদয়ের ত্যাগ সমর্পণ করতে পারে মহারাজ? কেন আপনি ত্যাগ করলেন মাতা সীতাকে? কারণ সীতা ছাড়া রাম কি? আর কি প্রমাণ চাই? এবার তো প্রমাণ হয়ে গেছে না যে অযোধ্যার রাজা শ্রীরামই অন্যায় করেছেন। না, আমি মানি না। অবশ্যই এমন কোনো কারণ আছে যা সংসারের কেউ জানে না। অর্থাৎ শ্রীরাম কিছু লুকোচ্ছেন? চলো না তাহলে ভোজনশালায় গিয়ে খেয়ে নি। না, আমরা অযোধ্যার অন্ন তখনই গ্রহণ করব যখন মাতা সীতা অযোধ্যায় ফিরে আসবেন। আর আমি জানি যে আমাদের কি করতে হবে। না, আসলে এমন কোনো প্রশ্ন আমরা জিজ্ঞেসই করিনি। এমন প্রশ্ন আমাদের বালক বুদ্ধিতে আসেইনি। এমন প্রশ্ন যাতে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। তোমার কি মনে হয় এত বছরে তুমি প্রথম যে অন্যায়ের বিরুদ্ধে এমন কথা বলছো? মিথিলার প্রতিটা ঘরে শুধু এই নিয়েই চর্চা হয় লব। তোমার শুধু এটার জন্য দুঃখ হচ্ছে যে আমরা শ্রীরামকে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করতে পারিনি। কিন্তু আমাকে দেখো, আমার দুটো কারণে দুঃখ হচ্ছে। কি? এক, মাতা সীতার দর্শন না পাওয়ায়, আর দ্বিতীয়, উপগুরুর স্ত্রীর অভিযোগ সত্য প্রমাণ হওয়ায়।
আমরা কেন? বৌদির কথা দাদা শুনবে। সোমকর্ণ, তাও এটা খুব খিদে পেয়েছে। আজ ভোজন করব কোথায়? ধন্য তুমি কুমারকুশ, এত বড় একটা দুঃখের সময়ে তুমি ভোজনের কথা ভাবছো। দুঃখ হৃদয় রয়েছে আর ক্ষুধা পেটে, দুটোই নিজের স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, তাহলে চলো না ভোজনশালায় গিয়ে আমরা কিছু খেয়ে নিই। না, এবার আমরা অযোধ্যার অন্ন তখনই খাবো যখন মাতা সীতা অযোধ্যায় ফিরে আসবে। আর আমি জানি যে আমাদের কি করতে হবে।